নমস্কার বন্ধুরা, আবার স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি জাপানের বেশ কিছু কিংবদন্তি বা আরবান লেজেন্ডদের নিয়ে কথা বলবো, যেগুলি জাপানের মানুষদের মনে এখনো ভয় সৃষ্টি করে চলেছে। আজকে আমি কথা বলবো কিছু অস্বীকৃত এবং ভয় ধরানো ঘটনা, যেগুলি এখনো মানুষের মনে গভীরভাবে দাগ কাটে। সবার প্রথম যে আরবান লেজেন্ডের আমি কথা বলবো তার নাম ইয়ামাউবা। একে জাপানের অনেকে পাহাড়ের ডাইনি নামেও বলে। পাহাড়ের নির্জন রাস্তায় কোনো বৃদ্ধা নারী ভ্রমণকারীদের সাহায্য করার ছলে এগিয়ে আসে। তার মুখটা যেন বহু বছর না ধোয়ার ছাপ, পোশাক ছিঁড়ে ফুঁড়ে গেছে আর দু চোখে অদ্ভুত শূন্যতা। সে ক্লান্ত পথিকদের আশ্রয় ও খাবার দেয়, কিন্তু তার আতিথেয়তার পিছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। রাতের অন্ধকার নামার সাথে সাথে যখন চারিপাশে প্রাকৃতিক নীরব হয়ে আসে, তখন তার সত্যিকারের রূপ প্রকাশ করে। তার মুখ বীভৎস আকার ধারণ করা, দাঁতগুলো সূচালো হয়ে ওঠে আর নোংরা নখগুলো ছুরির ফলার মতো ঝলসে ওঠে। সে প্রথমত কালা জাদু করে পথিকদের ফাঁদে ফেলে। তার কণ্ঠস্বর মুহূর্তেই মিষ্টি থেকে কর্কশ হয়ে যায়, আর সে এমনই মন্ত্র উচ্চারণ করে যা মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। যারা এর কবলে পড়েছে তারা কখনোই ফিরে আসে না। তাদের শরীরের প্রতিটি অংশ শুষে নিয়ে ইয়ামাউবা আরো শক্তিশালী হয়ে ওঠে। শুধু তাদের হাড়গোড় পড়ে থাকে জঙ্গলের গভীরে, যা বনের অন্যান্য প্রাণীরা ছুঁতেও সাহস করে না। স্থানীয়রা বিশ্বাস করে ইয়ামাউবা নিঃশব্দে শিকার করে এবং খুব কম লোকই এই গল্পে বেঁচে থাকতে পেরেছে। যারা তাকে দেখেছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তো চিরতরে গুম হয়ে গেছে। তার নিঃশ্বাস যেন শীতের রাতের হিমেল বাতাস, যা হাড় কাঁপিয়ে দেয়। তো পরবর্তী যদি কখনো তুমি জাপানের রাস্তায় হারিয়ে গিয়ে থাকো, হতে পারে ইয়ামাউবা তোমার আশেপাশেই আছে। পরবর্তী যে আরবান লেজেন্ডের কথা বলবো তার নাম হাচিসাকি সামা, যার উচ্চতা মনে করা হয় 8 ফুট লম্বা। সাদা পোশাক পরে সে বাতাসে হালকা হালকা ধরে এবং তার মুখ ঢাকা থাকে এক বিশাল টুপির আড়ালে, কিন্তু তার দৈর্ঘ্য ছাওয়া গ্রামের প্রতিটি কোণায় আতঙ্কিত ছড়িয়ে দেয়। সে জাপানের নির্জন গ্রামগুলোতে ঘুরে বেড়ায়, যেখানে পুরনো দিনে এখনো বিশ্বাস টিকে আছে। সে ছোট ছোট শিশুদের লক্ষ্য করে, যাদের মন এখনো নিষ্পাপ এবং সহজেই প্রভাবিত করা যায়। যদি কোনো শিশু একা থাকে, সে তাদের কাছে আসে এবং মোহিত করে নিয়ে যায়। তার আকর্ষণ এতটাই তীব্র যে শিশুরা মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নেয়, যেন কোনো ঘোর বা স্বপ্নে আচ্ছন্ন থাকে। স্থানীয়রা বলে তার অস্বাভাবিক গলায় আওয়াজ পো 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 যদি একবার শোনা যায়, তাহলে এক মুহূর্তে অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে পালাতে হবে। সে আওয়াজ শুনলেই বুঝতে হবে যে হাচিসাকি সামা আপনার কাছাকাছি আছে এবং আপনার দিকেই এগিয়ে আসছে। এই আওয়াজ শুনলে মনে হয় যেন আপনার হৃৎপিণ্ড থেমে যাবে। পরবর্তী যেই আরবান লেজেন্ডের কথা বলবো তার নাম হোনে হোনে। অনেকে তাকে প্রেমিকার মৃত আত্মা নামে বলে, কারণ এক মৃত নারী তার প্রেমিকের কাছে ফিরে আসে, কিন্তু সে বুঝতে দেয় না যে সে মৃত। তার উপস্থিতি এমন বিভ্রম তৈরি করে যে প্রেমিক তাকে জীবন্ত হিসেবেই দেখে, ভালোবাসায় মোহচ্ছন্ন থাকে। সে নিজে জানে না যে সে মারা গেছে। তার আত্মা এতটাই তীব্রভাবে প্রেমিককে আঁকড়ে ধরে থাকে যে সে চায় যে নিজের মৃত্যুর বাস্তবতা ভুলে যায়, কিন্তু অন্যরা তাকে ক্ষয়িষ্ণু কঙ্কাল হিসেবেই দেখে। তার ত্বক ধীরে ধীরে বিলীন হয়ে যায়, মাংস পচে যায় এবং কেবল তার বিবর্ণ হাড়গোড় অবশিষ্ট থাকে। অন্যরা যখন তাকে দেখে তখন তার গা শিউরে ওঠে, কারণ তারা দেখতে পায় চলন্ত এক মৃতদেহ যা তার প্রেমিকের হাত ধরে হাঁটছে। যদি তাকে থামানো না হয়,
সে ধীরে ধীরে প্রেমিকের প্রাণ শক্তি শুষে নেয়। আর তার ভালোবাসা এমনই মরণ ফাঁদ যা প্রেমিকের জীবনী শক্তি নিঃশেষ করে দেয়। প্রেমিক ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং দুর্বল হতে থাকে, যতক্ষণ না সেও তার মতো মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো পরবর্তীতে যদি কখনো আপনার প্রেমিকা অনেক দিন পর আপনার কাছে ফিরে আসে, তাহলে ভালো করে যাচাই করে নেবেন সে হনে হনে না তো। পরবর্তী যেই আমি আরবান লেজেন্ডের কথা বলবো, যার নাম ওকিকু ডল। অনেকে তাকে জীবন্ত পুতুল বলেও চেনে। 1918 সালে 17 বছরের একটি ছেলে তার 2 বছর বয়সী বোন ওকিকুকে একটি পুতুল কিনে দেয়। পুতুলটি তার বোনের মতোই এতটাই প্রিয় দেখতে ছিল যে সে সবসময় তার বোনও সেই পুতুলটা নিয়ে খেলতে থাকে, একে নিজের সাথেই রাখত। কিন্তু তার সুখ বেশি দিন টিকল না। ওকিকুর কিছুদিন পর অসুস্থতায় মারা যায়। ওকিকুর মৃত্যুর পর তার পরিবার খেয়াল করে যে পুতুলটির চুলও ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে অল্প অল্প, পরে দ্রুত গতিতে চুল বাড়তে থাকে, যা একটি সাধারণ পুতুলের পক্ষে অসম্ভব। পরিবার বিশ্বাস করতে থাকে পরবর্তীকালে যে ওকিকুর আত্মা পুতুলে বাস করছে। তারা অনুভব করতে শুরু করে যে পুতুলটির মধ্যে তাদের মেয়ের অস্তিত্ব এখনো রয়েছে, যা একধারে সান্ত্বনা দেয় এবং অন্যদিকে ভয় জাগায়। পুতুলটির চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। মাঝে মাঝে মনে হয় কে যেন হাসছে পুতুলটার ভেতর থেকে। পুতুলটি এখনো ইয়াকেদা মন্দিরে সংরক্ষিত আছে। মন্দিরের পুরোহিতরা নিয়মিত তার চুল কেটে দেন, কিন্তু প্রত্যেকবার এই চুলগুলো আবার বেড়ে ওঠে। অনেকে বিশ্বাস করে যদি আপনি এই পুতুলের চোখে সরাসরি তাকান, তাহলে আপনি ওকিকুর আত্মাকে অনুভব করতে পারবেন, যা আপনাকে চিরতরে তাড়া করে বেড়াবে। এরপর যে আরবান লেজেন্ডের কথা বলবো, তাকে বলা হয় ফাঁকের ভূত, বা তার জাপানিজ নাম সুকিমা হোনা। জাপানের বাড়িতে প্রায় স্লাইড দরজা থাকে, যেখানে ছোট ছোট ফাঁক বা ছিদ্র থাকা সাধারণ ব্যাপার। এই ছোট ছোট ফাঁকগুলো ব্যবহার করে সুকিমা হোনা একটি বিভীষিকাময় আত্মা একাকী যে মানুষদের শিকার করে। সে দরজার ফাঁকে, জানলার চিরে, এমনকি ফার্নিচারের ফাটলে লুকিয়ে থাকে। সে অপেক্ষা করে, ধৈর্য ধরে, যতক্ষণ না আপনি একা হয়ে যান এবং অসাবধানতাবশত তার দিকে তাকান। যদি তুমি একবার তার দিকে তাকিয়ে ফেলো বা তার চোখে চোখ পড়ে যায়, তখন সে জিজ্ঞেস করবে, আমার সাথে লুকোচুরি খেলবে? তার কণ্ঠস্বর আপনার কানের কাছে যেন ফিস ফিস করে ওঠে। এতটাই কাছে মনে হবে যে আপনার হৃৎপিণ্ড ধরফর করে উঠবে। উত্তরে আপনি যদি হ্যাঁ বা না বলেন, তখন সে আপনাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, আপনাকে টেনে নিয়ে যাবে তার চিরকালের অন্ধকার খেলায় বা অন্ধকার জগতে। যদি আপনি চিৎকার করে ওঠেন, তখন সে ফাটলের ভেতর থেকে বেরিয়ে এসে আপনাকে টেনে নিয়ে যাবে তার নিচের জগতে, যেখানে আলোর কোনো অস্তিত্ব নেই। জাপানিরা এই ভয়ে এতটাই আতঙ্কিত যে তারা স্লাইড দরজা ব্যবহার করতেও দ্বিধা করে। অনেকে বিশ্বাস করে প্রতিটি ছোট ফাঁকা বা গর্ত সাবধানে বন্ধ রাখা উচিত, কাছেই সুকিমা হোনা তাদের দিকে নজর না দেয়। তো আজকের এই ঘটনাটা যদি তোমাদের ঘুম কেড়ে নিয়ে থাকে, অথবা আপনার ঘুমে কোনো রকম বাধা সৃষ্টি করে থাকে, এবং আপনি যদি এরকম টাইপের হন্টেড এবং বিভিন্ন রহস্যময় ঘটনাগুলি সম্পর্কে জানতে চান, যেগুলি দেশ বিদেশে ছড়িয়ে আছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হবে তাড়াতাড়ি আবারও একটি এরকম হন্টেড বা ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে।